গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর আমরা অনেক ভালো আছি। তো দেখো সকালবেলায় একটা দারুণ রোদ্দুর দিয়েছে, সত্যি কথা বলতে দারুণ লাগছে রোদ্রে দাঁড়াতে। তার মধ্যে আমি খাটিয়ে নিচ্ছি আমার কর্তামশাইকে এইভাবেই, ঠিক দেখো কেমন শাকগুলো তুলছে, তো তুলছে আবার বেছে বেছেও তুলে নিচ্ছে। বলছে আর তোমাকে যেয়ে বাঁচতে হবে নি ঘরে। এই যে দেখো যেগুলো একটু খারাপ পাতা সেগুলো ওখানে বাদ দিয়ে ফেলে দিচ্ছে, দিয়ে টেকায় রাখছে। আমি শুধু কেটে নেবো তাহলেই হবে। ভালোই হচ্ছে, আমার উপকারই করছে। এই পাশটা তুলে নিয়েছে বেছে বেছে আর এইখানটা তুলে নিচ্ছে, তো আমার অনেকটাই কাজ এগিয়ে দিচ্ছে এখন। তারপর দেখো চুল কাটাতে গেছিলো, এই যে চুল কেটে এসলো আর ললিপপ কিনে এনেছে আর দেখাচ্ছে তোমাদেরকে, আবার হাত দিয়ে দিয়ে দেখাচ্ছে কীভাবে চুলটা কেটেছে। এই যে অনেকটাই বড় হয়ে গিয়েছিলো চুলটা, তো অনেকদিন ধরেই বলছিলাম বাবা সময় পাইনি, সেই জন্য কাটাতে যেতে পারিনি। তো আজকে সময় ছিল তাই চুলটা আগে কাটিয়ে আনলো, নাহলে মাথাটা একদম ভারী ভারী লাগছিল ওর। তো চিকেন এনেছিল আর সলিড পিসগুলো আমি তুলে রাখছি, কারণ ওইগুলো কষাই বলো ঝোলেই বলো খেতে ভালোবাসেনি কেউ, তার জন্য ওগুলো পকোড়া করে নেব, সেই জন্য ওগুলো আলাদা করে রেখে দিচ্ছে। আর সলিড পিস অনেক দিয়ে দিয়েছে, অর্ধেকটা সলিড পিস দিয়ে দিয়েছে। এইভাবে কোনোবারেই ঠকিনি, কিন্তু এইবারে ঠকে গেছি। এতবার যে মাংস আনা হয়েছে কোনোবারই এত বেশি এইগুলোকে দিয়ে দেয়নি, তো এইবারে দিয়ে দিয়েছে। এবারে একদম ভালোই ঠকে গেলাম। তো কী করবো এখন, ওইগুলো তো ঝোলেতে খেতে ভালো লাগেনি, তাই তুলে রাখছি, পকোড়া করে নেব। রান্না করছিলাম তো ডাকলো, মা দেখো দেখো আমি কি বানিয়েছি এখানে বলে, ওই টাইলসের কুচোগুলো দিয়ে যেগুলো পড়েছিল সেগুলো নিয়ে খেলছিল বসে বসে, আর সেগুলো দিয়ে এইসব বানিয়েছে, বসে বসে খেলছে। এখন খেলে নিই একটু, আমি এদিকে সেরে নিই। ফোন দেখতে দেখতে আপেল খাচ্ছে ভাত খাওয়ার পরে, আমিও শুবো এবার, আর সেই জন্যই ওকে বসিয়ে দিয়েছি এখানেও। রোদ্দুরটা আছে এখনো ভালোই, তো মশারা টিকলুকে কামড়াচ্ছিল, ওই জন্য দেখতে এসেছি একে। কিন্তু সাহস কেমন দেখি, টিকলুকে কামড়াচ্ছিল এইভাবে বলছি ওকে। আর দেখো আমার জামা কাপড় এখনো মেলাই আছে ফাঁকে, একটু পরে তুলবো কারণ রোদ্দুর তো আছে। সন্ধ্যাবেলায় একটা প্রজাপতি নিয়ে বড় ছেলে খেলছে, বদমাইশি করছে, দেখো ছোটদের মতো, আবার ওটাকেও ভয় পাচ্ছে। মামা সরে যাও না। সন্ধ্যাবেলা করে লুচি করব, তো সেই জন্য তেল বসিয়েছিলাম, লুচি দিয়েছি সব কটা আগে বেলে নিয়েছি, তারপর করছি, যে কারণে আমার বিরাট সুবিধা হবে, তাড়াতাড়ি করে ভাজা হয়ে যাবে। তো লুচিটা অ্যাকচুয়ালি করার ইচ্ছে ছিল না, বড় ছেলের ইচ্ছেই হচ্ছে, যেহেতু মাংস আছে ওর বিরাট খেতে ইচ্ছে, ভালো লাগে লুচি দিয়ে মাংস, সেই কারণেই ও শুনবে না কিছুতেই, ওকে বানিয়ে দিতেই হবে। তো সেই জন্য করে নিচ্ছি ওকে, তাও বলছি যে দেখ শরীর খারাপ করবে, পরীক্ষা আছে সামনেই, কিন্তু শুনবে না, তার জন্য কয়েকটা করেই নিচ্ছি। আর তোমাদের দাদা ভাইয়ের ফিস্ট আছে, সে তো ঘরে খাবে নি, তাই রুটি করার ঝামেলাটা আর রইল নি, নাহলে আমাকে লুচি বানিয়েও আবার রুটি করতে হতোই, তার জন্য, না হলে সে কি মুড়ি খেয়ে থাকবে বলো। আর খাওয়া যদিও ভালো, কিন্তু যেহেতু লুচি করছি ওর থেকেই হয়তো লুচি রেখে দিতাম, দিয়ে রুটি করে দিতাম, এরকমই আমি করি যতবারই লুচি করি, কারণ দুই রকম আটা মাখতে আমার বিরক্ত লাগে, দুবার ধরে মাখা। বিশেষ করে আমার এই জিনিসগুলো লুচি বলো রুটি বলো করতে বেশি কষ্ট লাগেনি, যতটা মাখতে বেশি কষ্ট লাগে। আটা মাখা, লেচি কাটা, এইগুলোই আমার বেশি বিরক্ত লাগে। তো এগুলো যদি কেউ করে দিত, আমার মনে হয় আমার এগুলো করতে বেশিক্ষণ টাইমও লাগেনি আর বেশ খারাপ লাগেনি, আমার ভালোই লাগে এগুলো করতে। যে কোনো জিনিসই, তরকারিও সবজি কেটে দিলে আমাকে রান্না করতে বেশ ভালো লাগে। বল ছড়াটা বল দিদিমণি, যে ছড়াটা শিখিছে সেই ছড়াটা বলো। এই যে আমার প্রিয় বাবা, এই যে আমার সোনা মা, হ্যাঁ, এই যে আমার অঙ্গন দিদি, এইগুলো আমার পরিবার, ভালোবাসি। এতটাই মুখস্থ হয়েছে। আর সানামানা ডলছে। আমরা এখন শোবো, বিছানা হয়ে গেছে, তো দেখো কিভাবে মশারি গুঁজে দিচ্ছে, আমার কিছুতেই কথা শুনবে না, বলছে আমি গুঁজবো আজকে, তো ভিতরে ওই যে রেখে রেখে ভালো করে মশারিটা গুঁজে দিচ্ছে।
তো এই যে দেখো কাজ করছে, কত কাজের ছেলে হয়ে গেছে। আবার ভিতরে একটা বল নিয়েছে যেটা ওর মাথা গোড়ায় রেখে ঘুমাবে।